চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে এসো করি রক্তদান, হাসবে রুগী বাঁচবে প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন গোমস্তাপুর শাখার উদ্যোগে মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রোহনপুরের সহযোগিতায় ৫৭তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। চাঁপাই নবাবগঞ্জ থেকে তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল থেকে সারা দিনব্যাপী বংপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই মহান উদ্যোগে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি আখতারুজ্জামান শিহাব, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সোহেল রানা, শহীদুল ইসলাম সভাপতি নাচল উপজেলা শাখা, মিঠুন কুমার সাধারণ সম্পাদক নাচল উপজেলা শাখা, রাসেল আহমেদ সভাপতি ভোলাহাট উপজেলা শাখা, আসাদুজ্জামান আসাদ সভাপতি গোমস্তাপুর উপজেলা শাখা, আসাদুজ্জামান প্রাণ সাধারণ সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা, আব্দুল মালেক সাংগঠনিক সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা, মোহাম্মদ জাকারিয়া বংপুর মানব সেবা ফান্ড এবং মোহাম্মদ ওবায়দুর বংপুর মানব সেবা ফান্ড। এই মহৎ কর্মপরিকল্পনায় ছাত্রসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। আমরা এখানে আসছি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করতে। আমাদের চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রক্তদানে উৎসাহিত করা। আমরা সর্বপ্রথম এখন আপনার চাঁপাই নবাবগঞ্জের জেলার ভিতর সর্বপ্রথম এখন ব্লাড নিয়ে কাজ করছি। শুধু ব্লাড নিয়ে আমরা কাজ করি না, আমরা শীতবস্ত্র বিতরণ করি। আমরা গরমে অত্যন্ত তাপমাত্রার মাঝে আমরা শরবত বিতরণ করি, যেগুলা রোগী ধরেন চিকিৎসার জন্য চিকিৎসা করতে পারছে না, তাদেরকে আমরা চিকিৎসার সহযোগিতা করি। আমরা চাই চাঁপাই নবাবগঞ্জের আনাচে কানাচে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের যেন ছড়িয়ে যায়। আমরা সব জায়গায় চাই রক্তের অভাবে কেউ যেন মারা না যায়। স্থানীয়দের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বাস্তবায়িত এই ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া পায়। এ সময় চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতেও মানুষের জন্য সেবা করে যেতে চাই। অংশগ্রহণকারীরা মনে করেন যে এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে উৎসাহ প্রদান করছে। চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের গোমস্তাপুর উপজেলার যে ৫৭তম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে আমরা মূলত ইতিমধ্যেই ৫৬টা ক্যাম্পেইন সম্পন্ন করেছি এবং এই ক্যাম্পেইনগুলোতে আমরা উৎসাহিত করে থাকি। যেমন ব্লাড দিতে অনেকে ভয় করে, সেই ভয়টা যেন কাটিয়ে উঠে এবং রোগী যে ব্লাডের জন্য মারা যায়, এটা কিন্তু আমরা ব্লাড নিয়ে কাজ করি, যার কারণে আমরা কিন্তু বুঝি যে রক্তের আসলে চাহিদাটা কতটুকু বা রক্তের গুরুত্বটা কতটুকু। আমরা সকলকে আহ্বান জানাই যে আপনারা নিজেরাও রক্তদান করবেন। আপনারা জানেন যে আমাদের শরীরে প্রত্যেকটা মানুষের শরীরে রক্ত রয়েছে এবং এই রক্ত ৩ মাস পর পর রক্তের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কিন্তু মারা যায় এবং নতুনভাবে আবার সেই রক্তকণিকা তৈরি হয়। এই ক্ষেত্রে আমরা এই রক্ত যেহেতু মারা যায়, রক্তের কোষগুলো মারা যায়, আমরা এই নিজের শরীরে না মেরে আমরা যদি আমার এই রক্তটা মানুষকে দিতে পারি, তাহলে অবশ্যই আমরা এটা আল্লাহ তাআলা আমাদের উত্তম প্রতিদান দান করবেন। এ পর্যন্ত চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ৫,৩০০ ব্যাগ রক্ত সরবরাহ করেছে, ২৯টি অসহায় রোগীদের রক্তের ব্যাগ দিয়েছে, ৫৭টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এবং 5টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে, ২০০০টি বৃক্ষরোপণ করেছে, ১,০০০টি শীতবস্ত্র বিতরণ করেছে, 7টি বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পূর্ণ করেছে, ২০০০+ ইফতার প্যাকেট ১১টি স্থানে বিতরণ করেছে, 5টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে, 5টি পরিচ্ছন্ন ইভেন্ট পরিচালনা করেছে এবং ৩০ জন ডোনারের যাতায়াত খরচ বহন করেছে। চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন 2022 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করে আসছি। এর ধারাবাহিকতায় আমরা আজকে গোমস্তাপুর উপজেলা শাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে বিভিন্নভাবে যে বিনামূল্যে রক্তের গ্রুপগুলো পরীক্ষা হয়, সেটি আমরা আজকে ৫৭তম রক্তের গ্রুপ বিনামূল্যে আজকে এই বংপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন প্রত্যেকটি উপজেলায় এরকম কার্যক্রম সকলের সহযোগিতায় আরও এগিয়ে নিতে চাই এবং আমি চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের জন্য দোয়া চাই সকলের নিকট, যেন এই রক্তযোদ্ধারা যুগ যুগ ধরে এই মানবিক কাজগুলো ছড়িয়ে দিতে পারে।